তো হয়ে আমরা যে শিখলাম যে কিভাবে বাবা মা আমাদের জন্য এত কষ্ট করছে, সেটা নিয়ে আমি খুব গর্বিত। আমাদের মা বাবা আমাদের জন্য অনেকই কষ্ট করছে, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি বাবা মা কোনো কারণে মরে যায়, তাহলে আমাদের পায়ে তোলা মাটি এবং মাথার উপর ছাদ চলেই যাবে। এটা আজ আমি এই মাটাকে মাথায় মুছলাম। যখন সুযোগটা পেলাম তখন দেখলাম যে মোটামুটি হ্যাঁ, আমি এটা যদি বাচ্চাদের, আজকে এমনি অনেক বাচ্চা আসেইনি, তাদের দেখাতে পারলে আমি খুশি হব। কিন্তু নাটকটা সম্পূর্ণভাবে যেভাবে অভিনয় হলো, আমি কিন্তু খুব খুশি না হয়ে আমার কাছে একটা আক্ষেপের বিষয় হলো। কারণ এটা যাতে আমি আরও অনেক বাচ্চাদের দেখাতে পারতাম বিষয়টা, বিদ্যালয়ের প্রধান হিসেবে আমি বাচ্চাদের কাছে এই একদম বাস্তব সত্যিটা তুলে ধরার এবং তাদেরকে জানানোর জন্য একটা সুযোগ, সেই সুযোগটা যাতে আবার পাই তার জন্য রিকোয়েস্ট করি। এই স্বল্প দৈর্ঘ্যের মধ্যে কোনো নাটককে উপস্থাপনা করা সত্যি খুব কঠিন বিষয়। তো যেভাবে এই স্বল্প দৈর্ঘ্যের মধ্যে নাটকটাকে উপস্থাপনা করা হলো, ভীষণ অনবদ্য বলতে গেলে আর কি, একটা বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা এত কম সময়ের মধ্যে এবং এত সুন্দরভাবে যে প্রত্যেকটা স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের মনোগ্রাহী এবং মনে স্পর্শ করে গেছে। যেটা একটা সময় পরে আমারও মনে হয়েছে যে বাবা মাকে ছেড়ে দূরে থাকা, তাদের কথা এখানে বসে 1000 কিলোমিটার দূরেও মুহূর্তের মধ্যে আমাকে সেই জায়গায় আমার মনটাকে নিয়ে চলে যেতে বাধ্য করেছে। তো এই জায়গাটা আমি ভীষণ ফিল করেছি এবং আশা করি সমস্ত বাচ্চাদেরও এই জিনিসটা খুব ভালো লাগবে। থ্যাংক ইউ এত সুন্দরভাবে একটা উপস্থাপনা করার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে একটা সুন্দর মনোগ্রাহী নাটক উপহার দেওয়ার জন্য। মানুষ হিসাবে সবাইকে এরকম করা উচিত, মা বাবা খেয়াল রাখা উচিত, না হলে আর মা বাবার পাশে সবসময় দাঁড়ানো উচিত আমাদের। কারণ আমরা বুঝতে পারি না মা বাবার যন্ত্রণা কোথায়, কিন্তু এক সময় যখন আমাদের সেই সময় মুহূর্তটা আছে, সেই সময় আমরা একমাত্র ওই জায়গাটা ফিল করতে পারি আসলে মা বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। কিন্তু আমরা ছোটো থাকতে সেসব কিছু বুঝতে পারি না। তাই আমাদের উচিত সবসময় মা বাবা সব লোকের পাশে থাকার জন্য। আর কিছু ভীষণই ভালো লাগলো, খুব স্বল্প সময়ের মধ্যে যেভাবে সুন্দরভাবে উপস্থাপনা করলে ব্যাপারটাকে, ভীষণই মনোগ্রাহী হয়েছে। সব রকম উপাদানই ছিল তাতে, যেমন মজার দৃশ্য ছিল প্রচুর, তাতে ছেলেমেয়েরা খুবই আনন্দ পেয়েছে সেগুলো। তাদের ক্লাসের টিচাররা কীভাবে তাদের সঙ্গে কথা বলে, তারা সরাসরি বলতে পারছে একজন অভিনেতার কাছ থেকে, সেটাও একটা বড় প্রাপ্তি। এরকম হয়তো সরাসরি ইন্টারাকশন নাটকে তারা কখনো করেনি এবং শেষ দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। ওভারঅল খুবই ভালো লেগেছে, ভীষণ। পুরোটা শুনে আমি বুঝলাম না জীবনে একটা সত্যতা, যেটা কখনো আমরা এই সময়টা মিস করে যাচ্ছি, এই সময়টা আমাদের পেরিয়ে যাচ্ছে। যদি এই সময় যদি আমরা কেয়ার না করি নিজের ফ্যামিলি আর নিজের ভবিষ্যতের, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে গিয়ে এই সময়টা রিটার্ন পাবো না। তো আমরা কি এখন থেকে একটু কেয়ার করা উচিত। আমি আপনার স্টোরিটা থেকে এটা বুঝতে পেরেছি।